আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্রেডিং জিনিসটাকে অনেকটা এর মতো দেখেন যে এখানে শুধু প্রফিট আর প্রফিট। আবার অনেকে এটাকে হাই রিস্ক হিসেবে দেখেন যে এখানে প্রচুর পরিমাণে রিস্ক রয়েছে, আমাদের টোটাল ফান্ডটা হারিয়ে যেতে পারে। সো অনেকেই এটাকে স্ক্যাম ভাবেন। তো মূলত ট্রেডিং জিনিসটা অ্যাকচুয়ালি কি? বা কাদের জন্য ট্রেডিংটা পারফেক্ট, কাদের জন্য ট্রেডিংটা উচিত নয় করা এবং আপনি কোন মাইন্ডসেট নিয়ে ট্রেড করবেন? যদি আপনার ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আমার ট্রেডিং জার্নির বেশ কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব। তো দেখেন, আমাদের মধ্যে বেসিক্যালি এরকম অনেক লোকজন থাকে যাদের মাইন্ডসেটটা একটু অন্যরকম থাকে। তারা কি? তারা কখনোই লস নিতে পারে না। লাভ নিতে পারে ঠিকই কিন্তু লস নিতে পারে না। আবার যখন তারা লাভটা পায়, তখন তারা সেটাতে সন্তুষ্ট থাকে না। যত তারা পাবে তত বেশি চায়। সো এরা বেসিক্যালি আমাদের মতো যারা বাংলাদেশী রয়েছে বা বাঙালি যাদেরকে বলি আমরা। তো তাদের ক্ষেত্রে ১০০ থেকে ৯০% মানুষ এরকমই হয়। দেখেন, যদি আপনার মাইন্ডসেট এরকম থাকে যে আমি একদিনে ট্রেড করে কোটিপতি হয়ে যাব, তাহলে আপনি কখনোই ট্রেডিং সেক্টরে আসবেন না। কারণ ট্রেডিং জিনিসটাতে যদি আপনি আসতে চান তাহলে ১ম এ আপনার যেটার দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে লার্নিং। এবং পরবর্তীতে যখন আপনি লার্নিং এর যে ধাপটা এটা কমপ্লিট করে ফেলবেন, দেন হচ্ছে আপনি আর্নিং এর চিন্তা করতে পারেন বা ট্রেডিং সেক্টর থেকে ইনকামের চিন্তা করতে পারেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যদি আমার মাইন্ডসেট এরকম থাকে আমি একদিনেই ট্রেড করে কোটিপতি হয়ে যাব, তাহলে কি আমার ট্রেড করা উচিত নয়? এরকম অনেক ট্রেডার তো রয়েছে যারা একদিনে কোটি টাকা ট্রেড করে। সো আমি যদি তাদেরকে ফলো করি তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে কি আসে যায়? যে সমস্ত ট্রেডাররা দিনে লাখ টাকা পর্যন্ত প্রফিট করে, আপনি তাদের অতীতের যে গল্পটা এটা একটু ঘাটাঘাটি করে দেখেন। তারা প্রত্যেকে প্রায় ১০ বছর ২০ বছর যাবত এই সেক্টরে রয়েছে এবং তাদের ফান্ড হিউজ। সেটার সাথে আমি আমাদের যে ফান্ড এটা কম্পেয়ার করলে কিছুই না সেটার তুলনায়। সুতরাং তাদেরকে ফলো করে যদি আমরা এরকম ভাবি যে একদিনে আমরা কোটি টাকা আর্ন করে ফেলবো ট্রেড থেকে অ্যান্ড সেই টাকা দিয়ে বড়লোক হয়ে যাবো। যেরকম আমরা টিকটকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ক্রিঞ্জ মার্কা কিছু কনটেন্ট দেখি যে টাকার বস্তা নিয়ে বসে আছে ট্রেড করে। বাট ট্রেডিংটা অ্যাকচুয়ালি রিয়াল লাইফে এরকম না। সো আপনি যদি ট্রেডিংটাকে শুধুমাত্র টাকা ইনকামের একটা রাস্তা দেখে থাকেন, তাহলে আমি বলব আপনার কখন ট্রেডিং এ আসা উচিত হবে না। কারণ এখানে আসতে হলে আপনার প্রপার পেশেন্ট লাগবে। আপনার ধৈর্য ধরতে হবে। যখন আপনার লস যাবে তখন লসটাকেও প্রফিটের একটা অংশ হিসেবে দেখতে হবে। যে এই মুহূর্তে আমার লস হচ্ছে, এই লসটা আমাকে পরবর্তীতে প্রফিট আনতে সাহায্য করবে। আর অনেকের মধ্যে একটা মাইন্ডসেট থাকে যেটা হচ্ছে কপি স্ট্র্যাটেজি। অন্য কেউ কিভাবে ট্রেড করতেছে ওইটা আমি দেখব। তারপর কে কি রকম স্ট্র্যাটেজি ফলো করতেছে ওই স্ট্র্যাটেজি আমি ফলো করব। ফলো করে তার মতো বড় ট্রেডার হব। দেখেন এই জিনিসটা বাদ দেন। অবশ্যই ট্রেডিং এর বেশ কিছু মৌলিক স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো আপনাকে জানতেই হবে যদি আপনি ট্রেডার হতে চান। বাট প্রত্যেকটা ট্রেডারের আমার মতে প্রত্যেকটা ট্রেডারের উচিত নিজস্ব একটা স্ট্র্যাটেজি বিল্ড করা। যে আমি এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি আমি বানাবো। যখন আপনি নিজের একটা স্ট্র্যাটেজি বানাবেন তখন যদি কোনো কারণবশত আপনার ট্রেডটা আপনি লস করেন, নেক্সট এ গিয়ে দেখা যাবে কি যে আপনি ওই লসটা করার পরে যে কষ্টটা পাবেন তার থেকে বেশি আনন্দিত হবেন এটা ভাবলে যে আপনার এনালাইসিসে আসলে ভুলটা কোথায় ছিল। ওই ভুলটা আপনি শিখে গেলেন। পরবর্তীতে কিন্তু ওই ভুলটা আর হবে না। তাহলে কি হলো? আপনি এক ধাপ এই স্টেজে এগিয়ে গেলেন। এভাবে যখন আপনি বারবার ভুল করবেন, প্রত্যেকটা ভুলে যখন আপনি একটু করে লস করবেন, তখন আপনি দেখবেন যে আপনার এনালাইসিস এর কোন জায়গায় ভুল ছিল, কোন টাইমে আপনার এন্ট্রি নেওয়া উচিত ছিল আপনি নেননি, কেন কোন লেভারেজ কখন ইউজ করা উচিত ছিল আপনি ইউজ করেননি, কোন লট সাইজে আপনার ট্রেড করা উচিত ছিল আপনি করেননি। সো এই বিষয়গুলো যখন আপনি ভাববেন বা যখন আপনি এই জিনিসগুলো আয়ত্তে রেখে একটা ট্রেড করে লস করবেন, দেন ওইখানে যখন আপনি আবার আপনার এনালাইসিসটা চেক করবেন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আপনার ভুলটা অ্যাকচুয়ালি কোথায় ছিল। এভাবে যখন আপনি ভুল থেকে শিখতে থাকবেন, তখন মেইন যে ভুলগুলো যেগুলোর জন্য আপনি বারবার ট্রেড লস করতেন, ওই ভুলগুলো একটা সময় আপনার আয়ত্তে চলে আসবে। তখন আপনার স্ট্র্যাটেজিটা 100% একিউরেসিতে কাজ করবে। অনেক ট্রেডারই আমাদেরকে এরকম গ্যারান্টি দেয় যে তাদের যে স্ট্র্যাটেজি এটা ফলো করলে 97% কেউ বলে 95% অনেকেই 99% পর্যন্ত একিউরেসি দেয়। বাট যদি আপনি নিজের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বিল্ড করতে পারেন, পরবর্তীতে এইটা আপনাকে 100% একিউরেসিতে ট্রেড করতে ইন্সপায়ার করবে। আশা করি বুঝাইতে পারছি। আর যেরকমটা বললাম যে আপনার মাইন্ডসেট যদি এরকম থাকে যে আমি একদিনে ট্রেড করে কোটিপতি হয়ে যাবো, তাহলে ট্রেডিং আপনার জন্য না। ট্রেডিং আপনার জন্য না এটার মানে আমি আপনাকে ট্রেড করতে না করতেছি না। তার মানে আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আপনার মাইন্ডসেট এরকম রাখতে হবে যে ট্রেডিং এ এসে এট লিস্ট ১ বছর আমি এখানে শিখবো। আমি লার্নিং এর পেছনে সময় দিব। পরবর্তীতে আমি এখান থেকে আর্নিং এর চিন্তা করব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং আমার এই লং ট্রেডিং জার্নিতে আমি বেশ কিছু শিখেছি মার্কেট থেকে। যদিও বড় ট্রেডারদের তুলনায় আমার জ্ঞান খুবই নগণ্য। তারপরে আমি চেষ্টা করব আপনাদেরকে বেস্ট যেই ট্রেডিং গাইডলাইনসটা রয়েছে এটা প্রোভাইড করার জন্য। যদি আল্লাহ তাআলা লিখে রাখেন, অবশ্যই যতটুকু পারি আমার তরফ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। এবং কি বিষয় আপনারা জানতে চান, কোন টপিকটা নিয়ে চান যে এই টপিকটা আমি এক্সপ্লেইন করি, অবশ্যই আমাকে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।